আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, বৃষ্টি তো শুরু হয়েছে মে মাস থেকে, আর এখনও কিন্তু এই যে অক্টোবর মাস, এখনও বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে কিন্তু আর ভাল লাগছে না, মানে যে বাগানটা করব, ঠিকঠাকভাবে গোছাবো বা সবজি চারা বীজ বসাবো, মানে কি বলবো, যা বৃষ্টি হচ্ছে। এখনও মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা আছে। তো সকালে একবার বৃষ্টি তো হয়েই গেছে, দুপুরের দিকেও হালকা বৃষ্টি হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি চলে আসলাম। তো এখানে আমার সব ভুট্টা গাছে কিন্তু প্রচুর ভুট্টা, মানে ফুল চলে এসছে। তো আজকেও কিছু বীজ বসাবো, আর আমি কিভাবে বীজ বসাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো দেখুন, এখানে যে ক্যাপসিকামের চারাগুলো আমি বসিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর আছে, আর একটাও কিন্তু মারা যায়নি। দেখুন, ঠিকঠাক আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আর একটু গোড়োদও নিয়েছে। তো আমি এখনও সরাসরি রোদ্দুরে বার করিনি, আমি কিন্তু ছায়া, মানে একটু রোদ্দুর আসে 2-3 ঘন্টা সেরকম জায়গায় রেখে দিয়েছি। আর বৃষ্টিতে তো কলমি শাকের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, যত কাটছি তত বাড়ছে। আর এদিকে ছিম গাছের, মানে যত ডগাগুলোকে নিচেই নামিয়ে দিচ্ছি ততই কিন্তু ফুলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, মানে পেঁচিয়ে। তো পেঁচিয়ে গেলে কিন্তু ছিমও হবে না, ফুলগুলো তো এমনিতেই বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, তো আরও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই পেঁচানো কিন্তু যে মানে এগুলো সিমের ডগাগুলো হচ্ছে, এগুলো সরু হয়ে যাবে, তাই পেঁচিয়ে গেলে অবশ্যই সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে। আর আমি একটু খাবারও দেবো, যেহেতু লিকুইড তরল সার দিতে পারছি না, তার কারণে একটু জৈব খাবার দেবো। সিম গাছে ফুল এসছে, তো ছিম বেশ দেখছি পাতার ভিতরে ছিমও ধরে আছে, আমি অতটা খেয়াল করিনি। তো ভাবছিলাম বৃষ্টিতে সবগুলোই ঝরে যাচ্ছে, তো একটা দুটো করে বেশ ছিম ধরেছে। তাই এখন আমি যে খাবারটি দেব, তো সেটা হচ্ছে জৈবভাবেই খাবার দেব। তো চলো আপনাদেরকেও একটু দেখিয়ে দিই যে আমি কিভাবে গাছে খাবারটি দেব। আর বেশ খুব সুন্দর ফুলও হয়েছে আর ছিমও ধরেছে। তা এখন আমি দেব যে খাবারটি, সেটি হচ্ছে পুরো কিচেন কম্পোস্ট। আমি কিচেন কম্পোস্ট বানিয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম। এখানে সব ধরনেরই, মানে খোসা আছে, পেঁয়াজের খোসা, রসুনের খোসা থেকে শুরু করে আলুর খোসা, তারপর মোচার খোসা, সব কিছু দিয়েই আমার বানানো। তো সব রকম খাবার পেয়ে যাবে, তাই আমি এই, মানে ছিম গাছেই দিয়ে দেব। তো সাইডে একটু মাটি সরিয়ে নিয়েছি, তারপরে সাইড দিয়ে দিয়ে দেব। আর এটা কিন্তু মাটিতে পরিণত হয়ে গেছে। আমি কিন্তু কোনো, মানে কিচেন কম্পোস্ট চেলে ব্যবহার করি না, সরাসরি ব্যবহার করি। আর এই যে হাতে একটু যদি শুকনো যেগুলো হয় সেগুলো রেখে দিয়ে, ডিমের খোসা ছিল দেখুন, তো আমি সাইডে সরিয়ে দিই। এতে করে আমার কোনো অসুবিধা হয় না। আর এইভাবেই আমি কিচেন কম্পোস্ট গাছে সরাসরি ব্যবহার করি। তো বর্ষায় আমরা এই কাজটি করতে পারি, যদি তৈরি করা কিচেন কম্পোস্ট থাকে তো আমরা সরাসরি কিন্তু গাছে দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু গাছের ফুল ফল ঝরাও কম হবে, আর গাছটা বেশ খাবার পেয়ে যাবে। তো এদিকে চলে আসলাম বরবটি গাছে। একটা জিনিস যেটা বরবটি ছিম গাছে বেশি পোকা লাগে, সেটা হচ্ছে জাপ পোকা, আর আমরা বলে থাকি মেরো পোকা, কালো কালো পোকা। তো ছিম গাছে আমার কিন্তু তেমন, মানে নেই, 2-1বার এসেছিল। তো ছাই ব্যবহার করেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে লাফা গাছ বসিয়েছি, এই লাফা বরবটি গাছ, ছিম গাছে এই পোকাটা বেশি হয়। তো যখন অতিরিক্ত হয়ে ছাই ব্যবহার করে হচ্ছে না, তখন বন্ধুরা পোলার তেল 1 লিটার পানিতে 2 ml নিয়ে ব্যবহার করবেন। পাতার নিচের দিকেও করবেন, আবার গোড়ার দিকে ভালোভাবে বিকালে, পড়ন্ত বিকালে কিন্তু স্প্রে করবেন। আর এটি পোলার তেলটি লেদা পোকা, যাচ্ছি। মাকড়, এগুলো কিন্তু সব নষ্ট করে দেয়। তো খুবই হ্যাঁ, ভালো যাব। একটা কীটনাশক। তবে জৈবভাবে করার চেষ্টা করবেন, যখন না হবে তখন করবেন। তো আমার গাছে একটু বেশি পরিমাণ লেগেছে, যেহেতু একটু, মানে বৃষ্টির পরে পাতাগুলো শুকনো আছে, তাই আমি একটু করে দেব যতটা কাজ হয়।
আর এদিকে দেখুন লঙ্কা, প্রচুর লঙ্কা, এত লঙ্কা হচ্ছে, আর লঙ্কার তো বেশ ভালোই দাম। তবে আমাদের ইউটিউব মামা টাকা না দিলেও আমরা কিন্তু ছাদ বাগানে কিছু চাষ করেও আমরা কিন্তু ইনকাম করতে পারি। তা আমি সেদিকে একটু চেষ্টা করব, আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো এদিকে দেখুন আমি যে ভিয়েতনাম মালটা, এই যে চাকি মালটা বসিয়েছিলাম, সব মালটা গাছের গ্রোথ কিন্তু বেশ সুন্দর আছে। আর এদিকে কমলা, চায়না, এটা হচ্ছে ছোট ছোট সাইজের হয়, তো খুব সুন্দর, এত পরিমাণ ফলন দেয়। আর ড্রাগন গাছে তো খুব সুন্দর ফলই হচ্ছে। আর একটা পেকেও গেছে পাখির জন্য, আমি কিভাবে রেখে দিয়েছি দেখুন, একটা গেঞ্জির কাপড় দিয়ে রেখে দিয়েছি। আর বৃষ্টিতে খাবার দেবো বলেছিলাম, তো সে খাবার দেওয়ার সময়টা তো আর হয়নি। তো বেশ, না দিয়েও ভালো হচ্ছে। আর আমি সম্পূর্ণ জৈবভাবে করার চেষ্টা করি, কোনো কীটনাশক, ভিটামিন আমি কিন্তু স্প্রে করি না, কারণ এই ফলটা খাওয়া হয়। তো ফল যখন আমরা মানে গাছে ফল আসবে, তখন কিন্তু আমরা কোনো কীটনাশক, ফল বা সবজি যে কোনো আমরা কীটনাশক স্প্রে করব না। তো কিছু কিছু গাছে করতে হয়, যেমন ড্রাগন গাছে দেখুন ফাঙ্গাসও লেগেছে। আর এদিকে এই যে লেবুটা, ভিয়েতনাম লেবু, আমি ওজনটা আপনাদেরকে দেখাবো, এত সুন্দর লেবুর সাইজগুলো হচ্ছে। তো এখানে গাছটা প্রতিস্থাপন করার পরে এত সুন্দর গ্রোথ নিয়েছে, আশা করছি এই গাছ থেকে আমি এবারে কিন্তু বেশ ভালো ফলন পাবো। তাই যাদের গাছ এখনও রিপোর্ট করা হয়নি, অবশ্যই করে দিন। আর এখানে যে ছবেদা গাছ আমি রিপোর্ট করেছিলাম, তো কিছু শাকের বীজ দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তো এরকম আমরা বেডেও দিতে পারি। দিয়ে এক দুবার কিন্তু শাক আমরা এইভাবেই হারভেস্ট করতে পারি। আর ছবেদা গাছে তো আমার বেশ খুব সুন্দর ছবেদা দিচ্ছে। তবে যাদের ফুল গুটি ঝরে যাবে, ফুল ঝরে যাবে, তাদের সেই সব বন্ধুদেরকে বলবো, আপনারা সপ্তাহে একদিন ব্রোন স্প্রে করবেন, 1 লিটার পানিতে 2 ml নেবেন, নিয়ে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন গুটি ঝরা, ফুল ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর জৈবভাবে করবেন, তার পাশাপাশি একটু রাসায়নিকও ব্যবহার করবেন। প্রতিটি ভিডিওই আমার দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর এদিকে চলে আসলাম, দেখুন আমি যে বীজ থেকে চারা কিভাবে তুলছি, আর এই বৃষ্টির পরেই বসাবো। তো এখানে 5-6 রকমের বীজ বসানো আছে, সবগুলোই ঘরে ছিল বারান্দাতে, আমি উপরে নিয়ে চলে আসলাম। এখানে কুমড়োর বীজ, বিটের বীজ, তারপরে আছে লাউয়ের বীজ, আর দুটো জিনিস আমি বসিয়েছি, যেটা হচ্ছে স্কোয়াশ আমি বসিয়েছি এবার নতুন। আর এখানে আছে লঙ্কা, তো লঙ্কা চারাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে। আর এখানে যে 3টে লঙ্কা ছিল, আমি ছোটো এই টবেই ছিল বসিয়েছি। আর একটা টমেটোর চারা উঠেছিল, আমি ছোট্ট টবে বসিয়েছি। আর এই টবটাতে আমি বসাবো ক্যাপসিকামের বীজ। তো আমি কিভাবে বীজ থেকে অঙ্কুরোদ্গম করে আমি বীজ বসাই, এটাও আমি বলে দিচ্ছি, আপনারা এইভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু চারা উঠবে। আর আমি দেখিয়েও দিচ্ছি। তো বীজগুলো আমি একদিন সারা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি এখানে ব্যবহার করেছিলাম ভার্মি কম্পোস্ট। চাইলে আপনারা শুধু কোকোপিটেও ব্যবহার করতে পারেন, তবে কোকোপিটটা ভিজিয়ে নিতে হবে, নিয়ে হালকা রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর আমি এখানে ভার্মি কম্পোস্টে করেছিলাম। তো তারপরে আমি একটা পুঁটলিতে বেঁধে আমি একটা কৌটো ভিতরে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। 3 দিন পরে বীজ থেকে অঙ্কুরোদ্গম বার হয়ে গেছে। তো এরপরে আমি এখানে যে কিছু মাটি ছিল, তারপরে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার লিপ কম্পোস্টও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, কারণ ভার্মি কম্পোস্টটা বীজ থেকে চারা তুলতে খুবই ভালো হয়। তাই আমরা একটু ছাদ বাগানে গোবর সার, কিচেন কম্পোস্ট ও লিপ কম্পোস্টের পাশাপাশি ভার্মি কম্পোস্টও অবশ্যই রাখতে পারি। তো আমি এখানে মাটিটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে যে বীজগুলো বসিয়ে বীজ থেকে চারা বার হয়ে গেছে,
সেগুলোকে ছড়িয়ে দেব। তো এখানে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি, এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন ভালোভাবে। আর দেওয়ার পরে তারপরে একটা মাটির লেয়ার তৈরি করে দেবেন। লেয়ারটা তৈরি করার পরে যদি মাটিটা ভিজা থাকে তাহলে কোনো পানি দেবেন না, আর যদি একটু হালকা শুকনো থাকে তাহলে পানি একটু দিয়ে দেবেন। তা আমি এখানে কিন্তু পানি ব্যবহার করব না, যেহেতু আমার ভিজে মাটি আছে। আর আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি, এইভাবে রেখে দেব। তারপরে উপরে যদি লেয়ারটা একটু শুকনো হয় তাহলে একটু হাত দিয়ে বা স্প্রে দিয়ে আপনারা পানিটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন 4 থেকে 5 দিনের ভিতরে চারা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবেই আমি বীজগুলো বসাচ্ছি, বসিয়ে কিন্তু রেখে দিচ্ছি যেন বৃষ্টির পানি না পড়ে। আর বৃষ্টি থামলেই তো আমরা এই চারাগুলো বসিয়ে দেব। তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম এইভাবেই। তা আমি কেমন জায়গায় রাখবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের জানালার ধারে 2 ঘন্টার মতো রোদ্দুর আসে অবশ্যই রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এইভাবে বীজ থেকে চারা তুলছি, আর আমি কিন্তু সেই চারাগুলোকেই বসাচ্ছি। আর বেশ ভালোই আমার বাগানে সবজিও পাচ্ছি, আর শীতের গাছও কিন্তু অনেকগুলো তৈরিও হয়ে গেছে। তো বৃষ্টি হলেও কি করা যাবে, আমাদের কিন্তু উপায় নেই। তাই আমরা এইভাবেই কিন্তু ছাদ বাগানে বীজ থেকে চারা তুলতে পারি, কোনো অসুবিধা নেই। আর এর থেকে বেশি কিন্তু চাষি ভাইদের ক্ষতি হচ্ছে, কারণ আমরা তবু বীজ থেকে কোনো রকমের চারা তুলতে পারছি, আর নষ্টও হচ্ছে না। আমার কিন্তু খুবই কম নষ্ট হয়। আর এই যে দেখুন একটু চাল আছে সিঁড়ির নিচে, তো তার নিচেই রেখে দিলাম। আর এইখানে 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর আসে, তো খুব সহজেই চারা উঠে যাবে। তারপরে চলে আসলাম বন্ধুরা কিছু সবজি নিয়ে নেব। তো এখানে উচ্ছেটা বেশ বড় বড় হয়ে গেছে, তো কিছুটা নিয়ে নিচ্ছি। আর এই সারা বছরই উচ্ছেটা কিন্তু খুব ভালো হয়। আর এদিকে যে নেনুয়াগুলো হয়েছে, নেনুয়াগুলোও নিয়ে নেব। তো আর শীতের গরমের সবজি কিন্তু এই যে শীতের ওয়েদার চলে এসছে, এখন কিন্তু খুব ভালো আর ফলন হবে না, কারণ শীতের গাছ হবে কিন্তু ভালো ফলন হবে না। আর এখানে আমি নিয়ে নিলাম নেনুয়াগুলো, আর কিছু শাক ছিল এদিকে ওদিকে ছিটিয়ে, তো সেই শাকগুলোও তুলে নিয়েছি। আর এদিকে লঙ্কা তো প্রচুর হয়েছে, আপনাদের দেখিয়েছি। তো আজকে কিছু লঙ্কাও আমি তুলে নেব। তো এখানে দেখুন প্রচুর লঙ্কা, লঙ্কা যত তুলবেন তত কিন্তু বেশি বেশি লঙ্কা পাবেন। তো এই মাত্র 2টো গাছ আছে একটা ক্যারেটে, তো 2টো গাছ থেকে আমি প্রচুর লঙ্কা পাচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি লঙ্কা হারভেস্ট করছি। তা আপনারাও বাগানে খুব সহজে কিন্তু লঙ্কা চাষ করতে পারেন, সব রকম সবজি চাষ করতে পারেন। আর এদিকে আরও একটা ক্যারেটে একটা গাছ আছে, এই লঙ্কাটা একটু ছোটো সাইজের, এটাও বুলেট লঙ্কা। তো এখানেও কিছু পেকে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। মানে কাঁচা পাকা 2 রকমই আছে গাছে, তো এখান থেকে আমি তুলে নেব। তো এইভাবে লঙ্কাও কিন্তু মাঝে মাঝে যত তুলবেন ততই হবে। তো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।